স্থানীয় বেকার যুবকদের বঞ্চিত রেখে রাতের অন্ধকারে বহিরাগত শ্রমিকেরা কারখানায় কাজে ঢুকছেন। প্রতিবাদে এবং স্থানীয়দের কাজের দাবিতে কারখানার মূল গেট আটকে বিক্ষোভ দেখালেন তৃণমূলের কর্মী সমর্থকেরা। বৃহস্পতিবার সকালে ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় দুর্গাপুর 29 নম্বর ওয়ার্ডের সাগরভাঙা কলোনির এক বেসরকারি কারখানায়। বিক্ষোভকারীদের অভিযোগ, তারা সকলেই দুর্গাপুর 28 এবং 29 নম্বরের বাসিন্দা। দীর্ঘদিন ধরে তারা শাসক দলের সঙ্গে যুক্ত থাকলেও স্থানীয় বেসরকারি কারখানায় তারা কাজ পাননি, তার বদলে বহিরাগতরা কারখানায় কাজে ঢুকছেন। এ বিষয়ে দলীয় নেতৃত্বের প্রতি ক্ষোভ উগরে দেন স্থানীয় বেকাররা। স্থানীয়দের কাজের দাবিতে এদিন দলীয় ঝান্ডা হাতে নিয়ে কারখানার মূল গেট আটকে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা, যার ফলে কারখানার ভেতরে বহু কর্মী দীর্ঘক্ষণ আটকে পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কোকোভেন থানার পুলিশ। পরে কারখানার মূল গেটের দেওয়ালে কর্তৃপক্ষকে 10 দিনের সময়সীমা বেঁধে দিয়ে হুঁশিয়ারি লিফলেট সাটিয়ে গেট ছাড়েন আন্দোলনকারীরা। এদিকে বিষয়ে অতি দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন স্থানীয় প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সুনীল চট্টোপাধ্যায়। স্থানীয় বেকারদের আন্দোলনকে সমর্থন জানিয়ে রাজ্যের শাসক দলকে কটাক্ষ করেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই। আমরা ধুলো খাচ্ছি, গালি খাচ্ছি, এখন রাত দিন যেই কোনো মিটিং মিছিল করছি, কিন্তু রাতে অন্ধকারে ডেলি ছেলে ঢুকছে। ম্যানেজমেন্ট কারো কোথায় এলাও করছে না। এবার আমরা দিনকে দিন খেটে যাচ্ছি, কিন্তু আমাদেরকে এলাও কেউ করছে না। মিটিং মিছিল আমরা কোনো ছাড়ি না। আমাদের বেকার ছেলে, আমাদের 28, 29 বেকার ছেলে একটাও কাজ দিচ্ছে না। আমরা ধুলো থেকে শুরু করে কালি খাচ্ছি, মানে পরিবেশন তো ঝুরের কোথাও আমার সব জিনিস আমার মানে মানুষের রোগে সবাই ঢুকে যাচ্ছে। কারো একদম বেকার ছেলেকে কেউ ইলাও করছে না, দেখছে না, কোনো কাজ হচ্ছে না। আমাদের মানে মানুষ ঘরে সব রোগ হয়ে যাচ্ছে, কিন্তু ধুলো কালি খালি খাচ্ছে, কোনো কাজ হচ্ছে না। আর ডেলি ছেলে ঢুকছে বহুত দিন থেকে। আজ মোটামুটি 13-14 বছর থেকে বসে নেতৃত্ব লোকাল ছেলেকে উপেক্ষা করে বাইরের থেকে দিনের পর দিন লোক ঢুকছে, প্লাস পোর্টালকে উপেক্ষা করে পোর্টাল করা হয়েছে। তার সত্ত্বেও ম্যানেজমেন্ট পোর্টালকেও না ইয়ে করে লোক ঢোকানো হচ্ছে। আমাদের এটাই দাবি, লোকাল ছেলে নিয়োগ হোক, এবং সবচেয়ে বড় দাবি হচ্ছে আমরা এইটাই, আমাদের লোকাল ছেলে যে চাকরি পায়। আর ওইভাবে বহিরাগত থেকে আমরা অনেকদিন আমরা কী বলবো সহ্য করেছি, আর আমরা এটা বরদাস্ত করবো না। তো বিলুমনার লোকে তো বলে দাদা আবার চাকরি কী হলো, রাস্তায় গেলে পরে আমাদের ধরছে। পার্টির লোক আছে, আমাদেরকে এমনি সাধারণ বেকার যুবকও আছে। আমি চেষ্টা চালাচ্ছি, দেখো কি হয়। একটু গরমভাবেই কথাগুলো বলে, এটা আমার শুনতে খারাপ লাগে। নেতৃত্বকে জানিয়ে কি হবে, তারা তো বলেছে আমাকে খুব শীঘ্রই আমি ওখানে গ্রাফাইটার রিক্রুটমেন্ট আমরা করে দেবো, এটা বলেছি। এখন ওটা তো আমাদের কোনো হাত নেই। ওটা ইনসাইডার প্ল্যান্টের কোনো কন্ট্রাক্টরগুলো চারিদিকে লোক ঢোকাচ্ছে, এটা হতে পারে। এটা তো একবার নয়, এই ঘটনা গ্রাফাইটের ক্ষেত্রে বারবার ঘটেছে। আমরা বারবার বলেছি যে দুর্গাপুরের যারা বেকার যুবক, এলাকার যুবক, যারা জমি দিয়েছে, যারা সম্পত্তি গেছে, যারা প্রতিদিন ধোঁয়া খাচ্ছে, যারা পলিউশনে ভুগছে, তারা চাকরি না পেয়ে বাইরের লোককে টাকার বিনিময়ে চাকরি দিয়েছে তৃণমূল কংগ্রেসে। এবার বারবার বলেছি, আর আমাদের বলার পর তৃণমূল কংগ্রেসে বলতে শুরু করেছে এখন যে বাইরের লোককে নিয়োগ করা কেন হচ্ছে, টাকার বিনিয়োগ কেন নেওয়া হচ্ছে। কয়েকবার গেট জাম হয়েছে, আজকেও তার ব্যতিক্রম হয়নি। এবং তারা 10 দিন টাইম দিয়েছে, যদি তারা এই অবস্থার পরিবর্তন না হয় তাহলে তারা গেট অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেবে। আমি সহমত পোষণ করি। কেন? যারা ধোঁয়া খাবে, যারা কালি খাবে, যারা জমি দিয়েছে, যারা ঘরে পচে থাকেন, তারা চাকরি পাবেন না, আর বাইরের লোক টাকা বিনিয়োগে চাকরি পাবে কেন? অ্যাকচুয়ালি ডিএসপি এবং গ্রাফাইট হচ্ছে তৃণমূল কংগ্রেসের দুধের গাই, আর এইটা বারবার তারা প্রমাণিত করেছেন, টাকার বিনিময়ে বাইরে চাকরি দিয়েছেন। ধিক্কার জানাই, প্রতিবাদ জানাই, এবং আমি আগেও বলেছি, আবার বলছি, আমরা লড়াই করুন। এই লড়াই যুক্তিপূর্ণ আছে, এই লড়াই হওয়া উচিত। লোকাল ছেলে চাকরি কেন পাবে না? আমি বিধায়ক হিসেবে বলছি, যদি আপনারা আমাকে ডাকেন আমি সেই সময় গেটে বসবো, আমরা সঙ্গে থাকবো। আমি আবার বলছি, আমি কোনো বিজেপি এমএলএ নই, আমি তৃণমূল কংগ্রেস, সিপিএম, কংগ্রেস বুঝি না, আমি জনপ্রতিনিধি, আমি সকলের বিধায়ক। দুর্গাপুর থেকে সনাতন গড়াইয়ের রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।